নমস্কার বন্ধুরা, আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটি আমার জীবনের সবচেয়ে পছন্দের বই। এই বই পড়ার পরই আমার বইয়ের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল। আমি যখন ক্লাস 8 বা 9-এ পড়ি তখন আমার বাবা আমাকে ফেলুদা একাদশ নামে একটা বই এনে দিয়েছিল। ফেলুদা একাদশ বই বলতে মানে একাদশ মানে 11টা গল্প ছিল এখানে। ফেলুদার বিখ্যাত 11টা গল্প ছিল সেই বইতে। সেই 11টা গল্প পড়ার পর আমি মানে বই পড়ার প্রতি আমার খুব আগ্রহ বেড়ে যায়। তারপর থেকে আমার বই পড়ার শুরু হয়। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে ফেলুদার কিছু কথা। ফেলুদা সমগ্র এখানে 2টা বই আছে, দেখো। এটা ফেলুদা সমগ্র 1, এটা ফেলুদা সমগ্র 2। আমি দেখাই ফেলুদা সমগ্র 1 দেখাই তোমাদেরকে। সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র 1। এখানে এই যে 3 জনের ছবি দেখছো, মাঝখানের জন হচ্ছে হলো ফেলুদা, প্রদোষ মিত্র। ওনার ভালো নাম প্রদোষ মিত্র। আর এই হচ্ছে ওনার কাজিন তপসে ভালো নাম হচ্ছে তপেশ রঞ্জন মিত্র। সে সবসময় তার দাদার সাথে সব জায়গায় ঘুরে। তার দাদা যেখানেই কোনো রহস্যের জট খুলতে যায় সে তার দাদার সাথে সব জায়গায় যায়। আর ইনি হচ্ছেন লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। ওনার ছদ্মনাম হচ্ছে জটায়ু। উনি রহস্য রোমাঞ্চকর উপন্যাস লেখেন আর ফেলুদার সাথে ঘুরে বেড়ায়। আমার সবচেয়ে পছন্দের চরিত্র হচ্ছে জটায়ু। এই যে দেখো, এখানে সব লেখা আছে। প্রথম খসড়ার নাম, রচনাকাল, কয়দিনে লেখা হয়েছে, এই সব কিছু বিস্তারিত। এখানে সূচিপত্র, এখানে কয়টা গল্প আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা গল্প আছে এখানে। 16টা। তার মধ্যে এগুলো সব ফেমাস। তোমার মনে করো শেয়ালদেপ্ত রহস্য, বাদশাহী আংটি, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, এগুলো তো বিখ্যাত। এই সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, বোম্বাইয়ের বোম্বেটে, ছিন্নমস্তার অভিশাপ, খুবই বিখ্যাত সব গল্প এখানে। এখানে আসলে বইয়ের কাহিনী তো বলা যাবে না, তো তোমাদেরকে ভিতরে কিছু জিনিস আমি দেখাই। দেখো, এই যে মজার ব্যাপার হলো বিভিন্ন স্কেচগুলো, বিভিন্ন স্কেচ, মানে সারা বই জুড়ে এত ছবির স্কেচ আমাদের খুব ভাল লাগবে। আমি মনে করি প্রত্যেকটা ছেলেমেয়ের কিশোর অবস্থায় ফেলুদা একবার পড়া উচিত। এটার যে মানে মজা, এটার যে একটা আনন্দ মাথার ভিতরে, সেই যে কিভাবে রহস্যর জট খুলবে তার যে একটা আকর্ষণ, সেই থ্রিলার, ওই জিনিসটা পেতে হলে অবশ্যই ফেলুদা পড়া উচিত। অনেক অনেক স্কেচ আছে, অনেক 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 পেন্টিং, অনেক। যাই হোক, এবার ফেলুদার সমগ্র 1 শেষ হলে এবার চলো ফেলুদার সমগ্র 2 দেখাই। এই যে পিছনে সত্যজিৎ রায়ের একটা দারুণ ছবি আছে, সুন্দর, খুবই সুন্দর। এখানেও লীলা মজুমদারের লেখা একটা ভূমিকা আছে। এখানে অনেকগুলো গল্প আছে। হত্যাপুরী, গোলকধাম রহস্য, যত কাণ্ড কাঠমান্ডুতে, নেপোলিয়নের চিঠি, টিনটোরেটোর যিশু, জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা, দার্জিলিং জমজমাট। এখানে যে অসমাপ্ত ফেলুদা কিছু গল্প আছে, মানে এগুলো শেষ করা হয়নি, এগুলো লেখা কমপ্লিট হয়নি। এখানেও স্কেচ, দারুণ।
গ্রন্থ পরিচয়টা শেষে দেওয়া আছে। সেই কত সালে সালে প্রথম কোথায় প্রকাশ পেয়েছিল, কিভাবে হয়েছিল, কোন ফেলুদা, তোপসে, জটায়ু। আমার পড়া জীবনের সবচেয়ে প্রথম বইও ফেলুদা, সবচেয়ে প্রিয় বইও ফেলুদাই। আমি মনে করি যারা বই পড়তে চাচ্ছ তাদের জীবনে প্রথম বইটা ফেলুদা দিয়ে শুরু করা উচিত। তাহলে কি হবে, কি আগ্রহ থাকবে, অনেক আগ্রহ বাড়বে। কারণ এখানে প্রত্যেকটা গল্প এত রহস্য রোমাঞ্চতে ভরা, এত থ্রিলার, যে সামনে কি হয় কি হয় কি হবে, কে খুনি, কিভাবে ফেলুদা ধরবে, বিভিন্ন চ্যালেঞ্জের যে মুখোমুখি হয় সেগুলোর প্রতি যে একটা আগ্রহ তৈরি হয়, এই আগ্রহটাই সারা জীবন বই পড়তে সাহায্য করে। এই জন্য আমি মনে করি যারা বই পড়তে চাও তারা প্লিজ ফেলুদা দিয়ে শুরু করবে। আর প্রত্যেকটা ছেলে মেয়ের অবশ্যই ফেলুদা পড়া উচিত। এটা বই কি কি গল্প আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকের জন্য এতটুকুই। তোমরা বলো কারা কারা এই ফেলুদা সংগ্রহ করেছো, বা ফেলুদার কোন কোন গল্পটা তোমাদের ভালো লাগে, বা কয়টা গল্প আজ অব্দি পড়েছো, শেয়ার করো কমেন্টে, ঠিক আছে?